সোয়াব, কোরআন ছোঁয়াও সোয়াব। যদি সোয়াব না হইতো তাহলে কেন এই শর্ত লাগাইতেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত হাত লাগায় না। কেন লাগাইলে তোমাকে কিছু না কিছু দিতে হবে, কিন্তু এই জন্য শর্ত দিলাম পবিত্রতা অর্জন করে হাত লাগাও, তোমাকে দিব, ঝাপ্পর ফাইরা দিব। চতুর্থ হলো কোরআনকে চুনা দিলে সোয়াব হবে। অভ্যস্ত তো হয়ে গেলাম আমরা, ডাক্তার মুখী অভ্যস্ত হয়ে গেলাম। নাইলে যাদের কাছে কোরআন ওদের ডাক্তার মুখী হওয়া উচিত ছিল না। ওরা তো রোগ হবে, দৌড়ে যে কোরআন বুকে নিবে আর বলবে আপনারা বললেন এটার ভিতরে শেফা আছে, আপনার কোরআন শেফা দিয়ে করবে তো করবে কি? কেননা কোরআন তো আপনার কালা, আপনি তো সবকিছু মুহূর্তে, আপনার তো শেফার প্রয়োজন নাই, আমার তো শেফার প্রয়োজন আছে। দেখেন না কাতরাইতেছি, শেফাটা আমার ভিতরে ঢুকে দেন না। তো কোরআন ওই পর্যন্ত চেপা ধরে রাখতো যতক্ষণ পর্যন্ত কোরআনের আরোগ্যতা তার ভিতরে না ঢোকে। কিন্তু এই মজমাটা একজনও নাই যে আজ পর্যন্ত কোরআনকে বুকে চেপা ধরে বলছে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, তো কোরআন শেফা দিয়ে করবে তো করবে কি? শেফা তো আমার প্রয়োজন, কোরআনের শেফাটা আমার ভিতরে দেওয়া যায়। বলেন একজনও চেপে বসে কিনা? মুসলমানের তো কোরআন আলাদের তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল না। চাইতো বলবেন ডাক্তার কি বাদ দিয়ে দিব, চাইতো হয়তো, কিন্তু আগে কোরআনকে বইলা তারপরে আগে কোরআনকে বলতো, আল্লাহকে বলতো, তারপরে বুকে চেপা ধরে। আমার তো বিশ্বাস কাহিনী আমার কাছে আছে সত্য। বহুত মানুষ কোরআনকে চেপা ধরতে 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 হায় হায় বুজুর্গদেরকে জিজ্ঞেস করেন যে যেদিন 7 বার জান্নাত চায় তো 8ম বার জান্নাত বলে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়ে দেয়। নাই কিতাবে যে 7 বার দুজক থেকে পানা চায়, দুজক বলে আল্লাহ একে আমার থেকে নিষ্কৃতি দিয়ে